ওর ওপর তোমার দরদ এতটাই উতলে উঠেছে যে ওকে এনে এতগুলো লোকের সামনে হাজির করতে হলো। আন্টি, প্রথমবার তো ভুল হয়ে গেছে, এবার আর তো কিছু করতে পারবো না। আমি তো ভেবেছিলাম একটা মেয়ে যদি তার পায়ের তলায় মাটি খুঁজে পায়, গরিমা আমার সঙ্গে একমত হবে, তাই না গরিমা? হ্যাঁ, কিভাবে ওকে নিয়ে গেছিলে সেটা খুব ভালো করে মনে আছে আমার আরণ্যক। লুকিয়ে চুরিয়ে বাড়িতে কাউকে না বলে তুমি রোশনাইকে ওখানে নিয়ে গেছিলে। ঠিক করেছিলে বলে মনে হয় তোমার? গরিমা, তুমি আবার পাস্টের কথা কেন বলছো? আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আমার ভুলটা এভাবে মনে করিয়ে দিও না। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমাদের সঙ্গে দেখাই হতো না আমার, আমি 2 মিনিট পরেই বেরিয়ে যাচ্ছিলাম। চলো আমরা বেরিয়ে যাই। না, আমি এখানে দেখতে এসেছি এত বড় একটা ব্র্যান্ড, এত বড় একটা শুটিং, আর এই অসম্ভব ক্ষমতাবহী মেয়েটা সবকিছু কিভাবে সামলাচ্ছে সেটা আমি দেখতে চাই। ও খুব ভালো পারফর্ম করছে, সবাই তো ওর খুব প্রশংসা। না মানে ও ভুল করলে বা কমপ্লেন এলে তো বাদশারই অসুবিধা হবে না? বলছি এখানে তো এসি আছে, বসো না তোমরা। না ছোটু, বসতে আসিনি এখানে আমরা, আমি জাস্ট এখানে দেখতে এসেছিলাম। এত সময় নেই আমার হাতে। সে তো জানি তোমাদের হাতে সময় নেই, তবু তোমরা যে সময় করে এসেছো এটাই অনেক। থাক না ছোটু, সুরঙ্গা মামাসি গরিমা দিদি যদি পছন্দ না করে তাহলে আমি এখান থেকে চলে যাব। এমনিতেও আমার এরকম কোনো বাসনা নেই যে এই শুটিং থেকে আমাকে কিছু প্রমাণ করতে হবে। আমার আর কাউকেই কিছু প্রমাণ করার নেই। কি করব বলো? তোমরা যেটা বলবে আমি সেটাই করব। এত নাটক করো কেন তুমি রোশনাই? এতক্ষণ কি করছিলে? বাধ্য হয়ে করছিলাম গরিমা দিদি। আমার কি আর নিজের কোনো বক্তব্য আছে? আমি তো অন্য লোকের বাড়িতে থাকি। তুমি আমার জীবনটা কি করে বুঝবে গরিমা দিদি? আমি তো এই বাড়ির কাজের লোক, তাই তোমার কথার দাম থাকতে পারে, আমার কথার তো কোনো দাম নেই। আমাকে এখানে জোর করেই নিয়ে আসা হচ্ছে। আমি আবারও বলছি, আমাকে বলা হয়েছে আমি এখানে না আসলে স্যারজির চাকরির ক্ষতি হবে। আমি শুধুমাত্র সেই জন্যই এখানে এসেছি। রোশনাই মহাসপ্তাহ 12 থেকে 18 অগস্ট রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।